ভাই আপনি তো অনেক ধনী মানুষ। এই বাংলাদেশে কিন্তু দুই ধরনের মুসলমান এখন পাওয়া গেছে, একটা বড় জাতীয় মুসলমান, একটা ছোট জাতীয় মুসলমান। ছোট জাতীয় মুসলমান এই কারণে বললাম যে যারা অর্থহীন, অর্থ সংকটাপূর্ণ, গরিব, দারিদ্র, এদেরকে বলা হচ্ছে ছোট জাতীয় মুসলমান। অর্থাৎ এই যে রোজার মাসে সওয়াব কামানোর জন্য কত কিছু করে, 2 টাকার মাল 20 টাকায় বেচে, সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করে ডিম আটকে রেখে পরবর্তীতে ডিম বেশি দামে বেচার জন্য অনেক হাজি বাংলাদেশের। এই হাজিরা এই ব্যবসাগুলোরে এইভাবে টালমাটাল করে। আর শ্রমিক শ্রেণী যারা আছে তারা কিন্তু না জিনিসপত্র কিনতে পারে না, জিনিসপত্র ব্যবহার করতে পারে না, এরকম না অনেক কিছু আছে। আপনি অনেক রিপোর্ট করেন, অনেক সংবাদ আপনি প্রচার করেন গণমাধ্যমে। এখন বিষয়টা হচ্ছে যে কেন যে বাংলাদেশের 90% মুসলমান, সেই 90% মুসলমানের মধ্যে যে এত ধনী মুসলমান বাংলাদেশে আছে, আর সেই ধনী মুসলমানগুলার কেউই গরিব মুসলমান ভাই হলো না, বন্ধু হলো না, স্বজন হলো না, পড়শি হলো না। সেই এই যে না হওয়ার কারণটা কি আপনি বলতে পারেন? এইটি কি ছোট জাতীয় মুসলমান হিসেবে কারণে? হচ্ছে কি আপনি আমাকে প্রশ্ন করলেন, বলছি যে ছোট জাতীয় মুসলমান যারা এই ঈদে, যাইতে না জাত, আপনি জাত বলতে পারেন, আমি যাইতে বললাম, আপনি জাতটা উল্লেখ করতে পারেন। জাত পাত আছে নাকি? হ্যাঁ এরে আছে তো। না হলে আপনি কি ঈদের নামাজ পড়েছেন কোনো দিন, কখনো, কোনোবার? কেন পড়বো না? কোনো দেখেছেন গরিব মানুষের সাথে ধনী ব্যক্তিরা বুক মিলাইছে, কোলাকুলি করেছে? এক্ষেত্রে কিছু সামঞ্জস্যতা দেখা যায়। না না, এরকম সংকোচ বলে বলে স্পষ্ট করে বলে। আপনি দেখেছেন কিনা কোনো ধনী মুসলমান আমাদের মতো শ্রমিক মুসলমানের সাথে ঈদের নামাজ শেষে বুক মিলিয়েছে, বলতে পারেন? হ্যাঁ আমি অনেকে দেখেছি, তবে কারণ অনেকে দেখেছি, যদি আমি নির্ধারিত করে বলি আপনি কিন্তু আর বলতে পারেন না। অনেকের কথা এই কারণেই বলতেছি যে আমি সামগ্রিকভাবে সবাইকে খারাপ বলতে পারি না। কিছু মানুষ আত্মাকেন্দ্রিক অহংকার আছে, যাদের পাঞ্জাবির ভাঁজ নষ্ট হওয়ার ভয়ে অনেকের সাথে কোলাকুলি করেন। আবার অনেকে আছে দামি পারফিউম মেখে অনেকের সাথে কোলাকুলি করে। আপনি জানেন তো এই যে এইবার যে রোজা যাচ্ছে, শ্রমিকদের বা গরিব মানুষদের যে সংকট যাচ্ছে, আমি অনেক শ্রমিকের সাথে কথা বলেছি, তারা বলেছে আমরা আসলে খেয়ে আসি কি না খেয়ে আসি, সেটা করতে পারি কি পারি না, ইফতারি করতে পারি কি না, কেউ খোঁজ নেয়নি। আমি কবি, আপনি আমাকে যদি সংক্ষেপে একটা প্রশ্ন করেন আমি চেষ্টা করব। আর যদিও আমি সব জানতা নই, হ্যাঁ, তো যদি না আমরা তো জানি আপনি অনেক জানেন। আক্রমণাত্মকভাবে মানে আপনি আমাকে ট্যাপে ফেলার জন্য অনেকটা হিংসাপরায়ণ বলবো। আপনি আমাকে হিংসাপরায়ণ বলতে পারেন, আমি বাস্তবতা তুলে ধরলাম, ভিডিও রেকর্ড করতেছেন, এদিকে লাইভ চলতেছে, মানে আমি না, আপনি তো বিশাল মানুষ রে ভাই। আপনি তো এর আগে বলেছি যে বাংলাদেশে যত তাল গাছ আছে সব আপনার। আমি এখনো দাবি করছি বাংলাদেশে যত তাল গাছ আছে, যত দিঘি আছে আপনার। দিঘির ব্যাপারটাকে এখানে সমস্যা আছে, তাল গাছ সব আমার। তাল গাছ সব আপনার, মানে যে কোনো কায়দায় তাল গাছ আপনার নিয়ে লাগবে, আপনার যেটাই লাগবে নাকি? এটা আবার কেমন হবে? তাহলে সব তাল গাছ আপনার কি করে? আবার ব্যাখ্যা দেন। আমি তাল গাছের ব্যাখ্যা দিয়েছিলাম যে মানে এখানে বলা হচ্ছে যে আমরা সবাই মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের মতো যে শ্রেণীর মানুষগুলো আছে মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করে, ধন্যাঢ্য মুসলিমরা তা গ্রহণই করে না, তা আমাদের প্রতি বিশ্বাসই করে না যে আমরাও মুসলমান, আমাদের মধ্যে ইমান আছে, আমাদের মধ্যে নামাজ আছে, রোজা আছে, আমরাও করি। খেয়ে বা না খেয়ে থাকি, পানি খেয়ে ইফতারি করি, বা বড়ই বা খেজুর দিয়ে ইফতারি করতে আমরা পারি না। এমনিতে হয়তো চিড়ে মুড়ি দিয়ে কিন্তু ইফতারি শেষ করে ফেলি। এরপরেও কিন্তু এই মুসলমানগুলা এই মুসলমান বলে কিছু নেই। আরে ভাই, মুসলমান আমরা যা বলি, আমাদের দেশে যা বলে, মুসলমান বলে, মুসলিম বলে, ইসলাম বলে, আপনি যেভাবেই নেন না কেন ভাই, আপনি একই জায়গায় আসে। কিন্তু এই দারিদ্র শ্রেণীর মানুষের দিকে, মুসলমানের দিকে কেন না বলছে যে কেন এই ধন্যাঢ্য শ্রেণীর মুসলিমরা যাদেরকে বিশাল দাবি করে তারা আসে না কেন? না আসার কারণ কি ভাই? আসলে আপনি যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, আমরা যা করছি অধিকাংশই লোক দেখানো করছি। দান থেকে শুরু করে মানুষের মানে ফিতরাটাও এখন অনেকটা আর্ট হয়ে গেছে, মানে ধর্মের সব কিছুই এখন বিলাসিতাভাবে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু দেখেন বাম পাশে জুতো সেলাই হচ্ছে। হ্যাঁ, এখানে নিম্ন আয়ের মানুষগুলোই কিন্তু আজকে জুতো সেলাই করছে। যার অর্থ আছে সে কিন্তু বড় বড় শপিং মলে যে জুতো কিনতে ক্রয় করতেছে। তো আসলে এক একজনের ঈদ, আমরা যদিও বলি যে ঈদ সকলের জন্য সমান, ঈদ সকলের আনন্দের হয়, আসলে ঈদটা সকলের জন্য আনন্দের হয় না। আপনি কিন্তু কাজী নজরুল ইসলামের একটি মানে কৃষকের ঈদ নামে একটি কবিতা আছে যে বেলাল বেলাল হেলাল উঠেছে ওই পশ্চিম আসমানে, লুকায় আছো লজ্জায় কোন মরুর গোরস্থানে, হ্যাঁ ঈদগাহে চলেছে কৃষক যেন প্রেত কঙ্কাল, বসায় খানায় যাইতে দেখেছো শীর্ণ গরুর পাল, রোজা ইফতার করেছে কৃষক অশ্রু ছলিলে হায়। আপনি তো অনেক সুন্দর পারেন কবি। এখন ওই বেলাল আজান দিয়েছে, সে দারিদ্রপীড়িত মানুষ ছিল, ওই সময় বিশ্বাস ছিল যে সকলে মুসলিম।
না হলে বেলাল অত মানুষের মধ্যে আজান দিতে পারতো না। এখনকার যে বেলালরা জীবিত আছে, লাইভে কি লোক এই বেলালরা কেন সেই সমাদর বা সমাদৃত হচ্ছে না? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? এখনকার এই বেলালরা কেন সমাদৃত হচ্ছে না? আসলে ইসলাম নিয়ে আমি তর্কে বা বিতর্কে যেতে চাচ্ছি। তবে আপনার কাছে শেষমেশ একটা অনুরোধ করি, এইবার আপনি অনেক ভিডিও বানান, ঈদগাহে যে দেখবেন ধনাঢ্য মুসলিমরা এই ছোট জাতীয় মুসলমানের সাথে বুক মিলায় কিনা, কোলাকুলি করে কিনা, বা আপনি খোঁজ নিয়ে দেখবেন যারা শ্রমিক শ্রেণীর হতদরিদ্র মানুষ আছে এদের এই ঝিনেদার শহরে, আপনি অন্য কোথাও না হোক, এই ঝিনেদার শহরে কতজন ধনাঢ্য মুসলিম এদের খোঁজ নিয়েছে, আপনি একটু ট্রাই করে একটা ডকুমেন্ট তৈরি করবেন, এই প্রত্যাশা রেখে আপনার কাছে। ফেসবুকে দিয়েছি আসলে আমরা কতজন পরিবারের খোঁজ রাখছি নিম্ন আয়ের মানুষের। আসলে প্রকৃতভাবে আমি গতকালকে আমি আমার এলাকাতে দেখলাম একটা মসজিদ নির্মাণ হচ্ছে, যে মসজিদটা এসি হয়ে গেছে এবং ঝকঝকা টাইলস, তো সব মিলিয়ে দোতলা হচ্ছে। আমি বলছিলাম যে এই গ্রামে অনেক মানুষ কিন্তু অসুস্থ আছে, যেগুলো আসলে আল্লাহর কাছে প্রার্থনা করতে এত ঝকঝক টাইলস লাগে না। এটা যেমন প্রত্যেকটা জায়গায় মসজিদ যেভাবে নির্মাণ হচ্ছে মুসল্লি নাই, এটা আপনি সবাই জানি। তারপরেও আমরা আসলে একটা ব্যাপার আপনি খেয়াল করেছেন যে মসজিদে প্রকৃত গরিব মানুষ কিন্তু দান করতে পারে না। মসজিদে যারা দান করে এটা দান মেরে দান করে। যদি আমি বলি ছোট্ট একটা ব্যাখ্যা দিই, দেখা যাচ্ছে আমি একজন এই জেলা শহরের প্রথম শ্রেণীর ঠিকাদার, তো ঠিকাদারের আমার কাজ কিছু একটা কাজের জন্য টেন্ডার করলো, সে একটা বড় ধরনের একটা সড়কের জন্য টেন্ডার করলো। এই টেন্ডারে সে প্রতিশ্রুতি দিল যদি আমি এই কাজটা পাই তাহলে এই মসজিদে আমি 2টা এসি দিব। তো এই যে আল্লাহর সাথে বিজনেস কন্ট্রাক্ট, আমার কাছে এগুলা খুবই কষ্ট। চমৎকার বলেছেন, চমৎকার বলেছেন। কারণ আবার দেখা যাচ্ছে আপনি আপনার সন্তানের জন্য ইচ্ছা করছেন যে আমার সন্তান যদি ইসলামী বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তাহলে আমি একটা সিলিং ফ্যান কিনে দেবো। যখন আপনার ছেলে চান্স পাচ্ছে না বা মেয়ে চান্স পাচ্ছে না, তখন আপনি কিন্তু ওই মসজিদে কিন্তু আর দান করতেছেন না। তো আমার তার আগে একটু বলি যে মানে আমরা কেউ জীবন সফল করার দিকে যাচ্ছি না, তাই তো? কাকাকে ছিল চাবি পাবো না? হ্যাঁ। চাবি আপনি কি লাইভে ছিলেন? না, আমি আপনার লাইভে না, আমি ভিডিও করছিলাম আপনাকে। আচ্ছা আচ্ছা। মানে জীবন সফল করা উচিত, মানে উষর মরুর ধূসর বুকে বিশাল যদি শহর গড়ো, তার থেকে অনেক ভালো যদি একটি জীবন সফল করো। এটা সম্ভবত ওমর খৈয়ামের একটি লেখা। আসলে এই চেতনাবোধ থেকে তো আমরা হারিয়ে গেছি ভাই। হ্যাঁ, এখন আমরা আত্মকেন্দ্রিক, আত্মব্যবসায়ী। নিঃসন্দেহে। ধন্যবাদ আপনাকে বিরক্ত করার জন্য আমাকে ক্ষমা করবেন। আমি গুলজার হোসেন গরিব। আবার কখনো দেখা হবে আপনাকে নিয়ে বা অন্য কোথাও মানুষের সাথে, আপনার সাথে। উপস্থাপক এত কথা বলতে পারে, আমি আমার জীবনের প্রথম যে একজন ব্যতিক্রম উপস্থাপক দেখলাম যে উত্তর হচ্ছে প্রশ্ন বেশি করে। ধন্যবাদ সবাই।